আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমি আপনাদেরকে কথা জিজ্ঞাসা করি। বলুন তো, আপনি চাকরির ইন্টারভিউয়ের জন্য গেছেন, সে জায়গাতে গিয়ে আপনি আপনার স্যারেদের সামনে, অফিসার্সদের সামনে কীরকম আচরণ করবেন? আমি ভাবছি অবশ্যই আপনি খুব ভদ্র, জেন্টেল এবং খুব সুন্দর ব্যবহার দেখাবেন। কেন দেখাবেন? এই জন্য যে আপনার ভাগ্য নির্ধারণ হচ্ছে, আপনি চাকরি পাবেন না এই জিনিসটিকে সে জায়গাতে ডেডিকেট করছে। তাহলে অবশ্যই আপনি আপনার আচরণ খুব ভালো দেখাবেন, আমি আশা করি অবশ্যই। আর বলুন তো, এই রকম যদি কোনো রাত থাকে যে রাতের মধ্যে লিপিবদ্ধ করা হয় একটি মানুষের সারা বছরের জীবন, যে সারা বছর সে কিভাবে পার করবে, সে এবছর মরবে না মরবে না, এবছর সে রুজি কোথায় সংগ্রহ করবে, কিভাবে করবে, অপমান হবে, জিল্লত হবে, জলিল হবে, রসুয়া হবে না সম্মানিত হবে না মর্যাদা সম্পূর্ণ হবে, কেমন হবে, এই বিষয়টি একটি রাত আছে যে রাত্রে সমস্ত কিছু লেখা হয়। তাহলে অবশ্যই আমি বুঝতে পারছি যে আপনাদেরও জানার ইচ্ছা হচ্ছে যে সেই রাতটি কোন রাত, যে রাতে এত কিছু কাজ হয়। আসুন আপনাদেরকে জানিয়ে দিই, শাবান একটি ছোট নাম, কিন্তু যার অর্থে গভীর, তাৎপর্যে বিস্তৃত আর বার্তায় হৃদয় কাঁপানো। শাবান শব্দটি এসেছে আরবি শাআব ধাতু থেকে। এর অর্থ হলো ছড়িয়ে পড়া, বিস্তৃত থাকা, শাখায় শাখায় বিস্তৃত হওয়া। আর এই অর্থটাই শাবান মাসের প্রকৃত পরিচয় বহন করে, কারণ এই মাসে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত, বরকত ও মাগফিরাত বান্দাদের মধ্যে শাখায় শাখায় ছড়িয়ে পড়ে। হিজরি বর্ষপঞ্জির হিসাবে শাবান মাস হলো অষ্টম আরবি মাস। আর একটা কথা মাথায় রাখুন, শাবান মাসকে কোরআনে এরকমভাবে ইয়াদ করা হয়েছে, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। এই রাত্রে সমস্ত জিনিসকে বন্টন করা হয়, ভাগ করা হয়। এখানে অনেক তাফসির কারকগণ লাইলাতুল কদরকে উল্লেখ করেছেন, আবার কিছু কিছু তাফসির কারক বলেছেন যে এই রাত বলে শাবানের রাতকে বোঝানো হয়েছে। যাই হোক, আমি ওদিকে যাচ্ছি না। আর এই শাবানের রাতকে হাদিস শরীফের মধ্যে লাইলাতুন নিসফি মিন শাবান বলে উল্লেখ করা হয়েছে, যেটা আমরা সকলেই দেখেছি। চলুন যাই। রমজান মাসের ঠিক আগের মাসকে শাবান মাস বলা হয়। একটি প্রস্তুতির মাস, একটি আত্মসমালোচনার মাস, একটি ফিরে আসার মাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসকে বিশেষ গুরুত্ব দিয়েছেন এবং এই মাসকে হাদিস শরীফে লাইলাতুন নিসফি মিন শাবান বলেই উল্লেখ করা হয়েছে, যেটা একাধিক হাদিস গ্রন্থে দৃষ্টিগোচর করেছি। তিনি শাবান মাসে অন্যান্য মাসের তুলনায় বেশি বেশি নফল রোজা রাখতেন। সাহাবাই কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি শাবান মাসে এত বেশি কেন ইবাদত করেন? তিনি উত্তর দিলেন, এটি এমন এক মাস যে মাসে মানুষের আমল সমূহ রব্বুল আলামিনের দরবারে পেশ করা হয়, আর আমি চাই আমার আমল যখন পেশ করা হবে আমি যেন ইবাদতের অবস্থায় থাকি। একজন নবী কথা বলছেন। আর এই একটি হাদিসই শাবান মাসের মর্যাদা বোঝানোর জন্য যথেষ্ট বলে আমি মনে করি। এটি সেই মাস যেই মাসে বান্দার এক বছরের আমল আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে উঠানো হয়। আর এই শাবান মাসের মধ্যে আছে একটি বিশেষ রাত, 15ই শাবান। এই রাতকে শবে বারাআত বলে আমরা জানি, বা আমাদের মধ্যে প্রচলিত এই রাত। আরাবিয়ান কান্ট্রিতে যদি আপনি যান তো সেই জায়গাতে এই রাতকে লাইলাতুন নিসফি মিন শাবান বলে তিনারা জানেন। আর আমাদের দিকে শবে বারাআত, ফার্সি শব্দ। বারাত শব্দের অর্থ হচ্ছে মুক্তি, পরিত্রাণ। আর এই রাতে আল্লাহ তাআলা নিজের অশেষ রহমত নিয়ে দুনিয়ার আসমানে অবতরণ করেন, যেমনটি হাদিস শরীফের মধ্যে বর্ণিত হয়েছে। তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা ঘোষণা করেন, আলা মিন মুস্তাগফিরিন ফাস্তাগফারা লাহু, আলা মিন মুস্তারযাকিন ফাস্তারযাকাহু। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, কেউ আছো ক্ষমা প্রার্থনাকারী, আমি তাকে ক্ষমা করে দিব। কেউ আছো রিজিক প্রার্থী, আমি তাকে রিজিক দেব। কে আছে বিপদগ্রস্ত, আমি তাকে মুক্তি দেব। এটি ভয়ের রাত নয়, এটি আশার রাত। কারণ এখানে বিচার নয়, এখানে ডাক দেওয়া হয়। এই রাতে বান্দাকে বলা হয়, ফিরে এসো, নিজের ভুল স্বীকার করো, আমার দিকে ফিরে তাকাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা বারবার এগেন এন্ড এগেন আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাক দিতে থাকেন। শাবান মাস আমাদের স্মরণ করিয়ে দেয়, রমজান হঠাৎ আসে না, রমজান প্রস্তুতি চায়। আবার শাবান মাস হলো সেই প্রস্তুতিরই সময়। যে ব্যক্তি শাবানে নিজেকে শুধরে নেয় তার জন্য রমজান মাস সহজ হয়ে যায়। আর যে শাবানকে অবহেলা করে তার জন্য রমজানও কেবল একটি তারিখ হিসাবেই থেকে যায়। শবে বারাত আমাদের শেখায় জীবন দীর্ঘ নয়, নিশ্চিত নয়। গত শাবানে যারা আমাদের পাশে ছিল আজ তাদের অনেকেই কবরে।
আর আমরা জানি না আগামী শাবানে আমরা থাকবো কিনা। এই উপলব্ধি শাবান মাসের সবচেয়ে বড় শিক্ষা। নিজেকে প্রশ্ন করা, নিজেকে শুধরানো, নিজেকে আল্লাহর দরবারে ফিরে যাওয়া। এই মাসে তওবা ও ইস্তিগফার, নফল নামাজ, কোরআন তেলাওয়াত, দান, সাদকা, খায়রাত সবকিছু করা, সবকিছুই বিশেষ মর্যাদা রাখে। শাবান মাস মানে শুধু একটি মাস নয়, এটি একটি সুযোগ, এটি একটি সতর্কবার্তা, একটি দরজা যা খোলা আছে কিন্তু চিরদিন খোলা থাকবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে শাবান মাসের প্রকৃত অর্থ বুঝে নিজেকে সংশোধনের তৌফিক দান করেন। সকলেই পড়ি আমিন। নেক্সট ভিডিও ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা বদরের যুদ্ধ নিয়ে আসিতেছে, তাই আপনারা সকলেই সাবস্ক্রাইব